হ্যালো, এই যে শেষবারের মতো বলছি, নিজের মেয়েকে বাঁচাতে হলে এক্ষুনি টাকা নিয়ে পুরনো মন্দিরের পেছনে চলে আসুন, নইলে কিন্তু আজ রাতেই সোজা মেয়েকে পাচার করে দেবো বলে দিলাম। না, কিচ্ছু হবে না আমার মেয়ের সাথে। আমার মেয়ের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। আমি এক্ষুনি আসছি, টাকা নিয়ে এক্ষুনি আসছি। হে ভাই, কাজটা হয়ে গেল বুঝলি? আরে একবারেই যে কাজটা হয়ে যাবে আমি বুঝতেই পারছি না। আকাশ চ্যাটার্জি তাহলে শেষমেশ স্বীকার করেছে যে এটাই ওর মেয়ে? করে নিচ্ছে। আরে মেয়ে বলছে এটাই ওর বাপ, হ্যাঁ, আর বাপ বলছে এই নাকি ওর মেয়েই না। কি হয় বল? অত তো সোজা নয় গুরু। বাপিকে তুমি এখনো চেনো না, ঠিক বার করে নেবো। ভাগ্যিস ওকে আবার ফলো করে ঠিক ধরা গেল। তবে আইডিয়াটা কেমন ছিল বল? ও দারুণ, হেভি হেভি। আরে আমি জানতাম এ মেয়ে ঘুরতে ঘুরতে ঠিক ওর বাপের বাড়িতে যাবে, আর তখনই আমি ঘাপটি মেরে বসে থাকবো আর খপ করে ধরে নেবো। পাখি আমার টোপ গিলবে। হ্যাঁ বলো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সন্টু, তোমাকে তো এখন ছাড়া যাবে না। তুমি হচ্ছে গিয়ে আমার সোনার ডিম পাড়া হাঁস মামনি। তোমাকে ছেড়ে দিলে আমার পকেটে মালুমটা কি করে আসবে বলো? পুজোয় একটা জামা হয়নি, বিশ্বাস করো। দুষ্টু লোক, পচা লোক, ছেড়ে দাও। তোকে বললাম না এখন তোকে ছাড়া যাবে না। ছেড়ে দাও আমাকে, আবার ছেড়ে দাও, চুপ। ছেড়ে দাও, ছেড়ে দাও। মুশকিল তো। আচ্ছা 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 আচ্ছা, আই এম সরি। তুমি একটা কাজ করো, তোমাকে তখন ছাড়া যাবে না, তুমি বরং কাঁদো। হ্যাঁ, আগের বারে তোকে একটু ছাড় দিয়েছিলাম বলে তুই একটু হলে ফুরুত হয়ে যাচ্ছিলি, এরপরে আর কোনো ছাড় পাবি না। আরে দাঁড়া, আগে ওর বাবার কাছ থেকে টাকাটা বুঝে নি, তারপর দেখছি এর কি অবস্থা করা যায়। আরে বাপিদা, তুমি একটা কথা বলো। তুমি তো আব্দুল্লাহকে কথা দিয়েছিলে এই মেয়েটাকে আজকেই তুমি দুবাইয়ের জন্য পাচার করে দেবে। তুই খালি এখন দেখ পাপির খেল। আকাশদা, কার ফোন ছিল? আর তুমি তাড়াহুড়ো করে কোথায় বাজাচ্ছ? আকাশদা বলো না, কি বললো? কার ফোন ছিল আকাশদা, বলো না। আরুষের ব্যাপারে কোনো ফোন ছিল? কে চুপ করে আছিস কেন? দাদা ভাইয়ের সাথে আমারও যাওয়ার কথা ছিল, এই দিকটা দেখতে হবে বলে যেতে পারিনি। কি হলো বলবি তো? আরুষিকে কেউ কিডন্যাপ করেছে। কি আকাশদা কি বলছো সব? এবার কি হবে? আরুষির কিচ্ছু হবে না, আমি ওকে ছাড়িয়ে আনতে যাচ্ছি। কিন্তু আকাশদা তুমি একা, মানে পুলিশ না নিয়ে গিয়ে তুমি একা কিভাবে? পুলিশকে ওখানে ইনভলভ করা যাবে না। আকাশ, তোর ওখানে একা যাওয়াটা ঠিক হবে না, কারণ ওরা কজন আছে, কি ব্যাপার, আমরা তো কিছুই জানি না। আকাশদা তুমি যদি একা সামলাতে না পারো তাহলে আরুষির তো আরো বিপদ হতে পারে। আকাশ শোন, আমি তোর সাথে যাচ্ছি। বললাম তো না, ওখানে আমি ছাড়া অন্য কেউ যাওয়া চলবে না, বরং গেলে আরুষির বিপদ আরো বাড়তে পারে। আচ্ছা কোথায় যাচ্ছি সেটা তো অন্তত বল। পুরনো মন্দিরের পেছনে, ওখানে ওরা আরুষিকে আটকে রেখেছে। উফ, কি হচ্ছে বলো তো এসব আমাদের সাথে? আকাশ মাথা ঠান্ডা করে, হ্যাঁ, সাবধানে যাস। ঠাকুর আরুষি আর আকাশদাকে তুমি ভালোভাবে বাড়ি ফিরিয়ে দিও প্লিজ। হীরাকে একটা খবর দিই, ও নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। হ্যাঁ অভিজ্ঞতা, তাই করো। হ্যালো ইরা, বলেছিলাম না নো কান্নাকাটি। এ নাও, এটা দিয়ে চোখ মুছো। রাতের পর হবে সকাল,
চাঁদের ঠোঁট ছবে কপাল। কি হয়েছে রাগে আঙ্কেল তোমার? আমাকে তুমি এই নামে একদম ডাকবে না, আমি তোমার কেউ হই না। নাকি আসেনি গতকাল। কি বলে তুমি আমাকে? বাবা। চুপ! খবরদার তুমি আমাকে এসব বলে ডাকবে না। তুমি যাও, নিজের বাবার কাছে যাও। ভুল করে ফেলেছি আমি, খুব বড় ভুল করে ফেলেছি আমি আরুষকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, খুব কষ্ট দিয়ে ফেলেছি। আরুষি, আরুষ, তোমার কিচ্ছু হবে না। তোমার বাবা তোমার কাছে আসছে, তুমি একদম চিন্তা করো না, আমি আসছি। কি অবস্থা সম্রাট বাবু, আর কতক্ষণ লাগবে? কিছু বুঝতে পারছি না, এখনই গাড়িটা খারাপ হওয়া ছিল, কি মুশকিল বলুন তো। আমাদের তো এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না, আমাদের এক্ষুনি আরুষের কাছে যেতে হবে। শুনুন, আমার মনে হচ্ছে এটা মেকানিক ছাড়া ঠিক হবে না, বুঝেছেন? এটা মেকানিক ডাকতে হবে। মেকানিক লাগবে এখন? সে তো অনেক সময়ের ব্যাপার, এতক্ষণ। সম্রাট বাবু, আমাদের এক্ষুনি ওই পুরনো মন্দিরের কাছে যেতে হবে, আমাদের সময় নষ্ট করলে চলবে না। আপনি একটা কাজ করুন, আপনি দেখুন গাড়িটা ঠিক করতে পারেন কিনা, আমি বরং একটু এগিয়ে দেখি। হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত রাত্রিবেলা আপনি কোথায় যাবেন? না না, আমি চেষ্টা করি যদি একটা গাড়ির অন্তত দাঁড় করাতে পারি। আমি আসছি। শুনো, সারা রাত খুলে রাখা জানলাতে রূপকথার আসে, সকালের রোদের কথা চুপি চুপি শোনাতে ভালোবাসে। আমি থাকি পাশে পাশে, আমি থাকি পাশে পাশে। শুনেছি কোনদিন কোন দেশে উঠেছে সূর্য ফের অবশেষে। নিয়ে যাব চল তোকে যেখানে আজ কাঁদেনি কেউ, সেখানে রাতের পর হবে সকাল। চাঁদের ঠোঁট ছবে কপাল। সূর্য নাকি আসেনি
আগে বলুন আমার আরুষি কোথায়? আরে আপনার মেয়ে ভালো আছে, আপনাকে টাকাটা দিন। ভালোই ভালোই আরুষিকে আমার কাছে নিয়ে আসুন। চলো 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 পাল্টা